খরগোশ মেয়েটিকে বাঁচানোর জন্য মহিলাটি তার নিজের হাতে তালু চিরে শেষ শক্তিটুকু উৎসর্গ করলো। এতে সেই নারী আবারও নিজের আসল রূপ ফিরে পেল। সৌভাগ্যক্রমে খরগোশ মেয়ে তৎক্ষণাৎ তাকে এক অলৌকিক ঔষধ খাইয়ে দেয়, ফলে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। এই সময় মহিলাটি বুঝতে পারে যে সে গর্ভবতী, আর মাত্র একদিন অপেক্ষা করলেই সে সেখান থেকে চলে যেতে পারত। কিন্তু সেই রাতেই ঘটে এক অঘটন। জাদুকর হঠাৎ এসে তাকে ধরে নিয়ে যায়। তাকে লোহার খাঁচায় বন্দি করে উঁচু শহর প্রাচীরের মাথায় ঝুলিয়ে রাখে, যেন পুরো সাম্রাজ্যের জনগণ দেখতে পারে যে তাদের রানী এক শিয়াল দানবী। এরপর সে আদেশ দেয় দানব শিকারী সিংহকে মহিলাটির আসল রূপ জোর করে বের করে আনার। গৃহস্বামীকে বাঁচাতে খরগোশ মেয়ে নিজের দেহে টেনে নেয় 12টি ধারালো অস্ত্রের আঘাত। এমনকি যখন জাদুকর আকাশ থেকে বজ্র নামিয়ে আনে, তখনও সে প্রাণপণে চেষ্টা করে নারী দেহে লাগানো সিলমোহরের পোশাকটি খুলে ফেলার। পরের মুহূর্তেই শোকভারে ভেঙে পড়া নারীটি নিজের প্রকৃত দেহরূপে ফিরে আসে। ঠিক সেই সময় স্বর্গলোকে তার গুরুরা জোর করে আকাশদ্বার খুলে দেয়। নারীটি মাটিতে পড়ে থাকা খরগোশটিকে বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে উড়ে যায় স্বর্গীয় তরবারির পথে। আর ঠিক তখনই তার স্বামী দেরিতে হলেও সেখানে এসে উপস্থিত হয় এবং মহিলাটিকে ফিরে আসার জন্য অনুরোধ করে।